তো শুরু করার জন্য আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ল্যাপটপ বা মোবাইল। তো আমরা নর্মালি হচ্ছে এখন মোবাইল দিয়ে কাজ করি, বাট যখন আপনি বড় পর্যায়ের কাজগুলো করতে যাবেন তখন সাধারণত দেখা যায় আপনার মোবাইল দিয়ে হবে না, বা হচ্ছে অনেক কাজ করতে পারেন বাট কমপ্লিট পুরোপুরি যে পুরো কাজটা ফিনিশ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। তো এইটার জন্য আপনাকে কি করতে হবে, সবার আগে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ। তো সবার আগে ল্যাপটপ লাগবে আপনার। তো এখন কথা হচ্ছে যে ভাই আমার তো ল্যাপটপ নাই, বা আমি স্টুডেন্ট, আমি ল্যাপটপ তো চাইলেই কিনতে পারতেছি না। তো এখন আমি তাহলে কি করব? তো তাহলে আপনাদের জন্য যেটা বলবো সেটার একমাত্র সলিউশন হচ্ছে আমার কাছে যেটা আছে। আপনার ফ্যামিলি হতে পারে, বাট ফ্যামিলির থেকে টাকা নিয়ে যখন আপনি কাজটা করতে যাবেন তখন অনেক কিছুই হচ্ছে আপনারা টাকার প্রয়োজন বা কাজটার দিকে অতটা হচ্ছে মনোযোগ দিবে না। তো আপনি বলতে পারেন যে ভাই ফ্যামিলি সাপোর্ট করতেছে না, সাপোর্ট কিভাবে করবে? আপনি ফ্যামিলিকে কি রেজাল্ট দেখাইছেন যে হচ্ছে আমি এটা পারি, এটা দিয়ে আমি এই 2 টাকা ইনকাম করছি, তো এখন আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, বা হচ্ছে এখন আমাকে কিছু টাকা দাও, আমি এটা দিয়ে বিজনেস করবো, এই কাজটা কন্টিনিউ করবো। বাট আগে তো ফ্যামিলিকে কিছু দেখাতে হবে। তো দেখানোর জন্য ল্যাপটপও হতে পারে আপনার ফ্যামিলির জন্য দেখানো, কারণ আপনি যদি অনলাইনে কাজ করে একটা ল্যাপটপ কিনতে পারেন তাহলে আপনি ফ্যামিলিকে বলতে পারবেন যে হচ্ছে আমাকে আজকে একটা ফ্রিল্যান্সিং কোর্স করায় দাও, তাহলে আমি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবো। বাট আগে ভাগে যদি বলেন তাহলে কিছুই হবে না, আলটিমেটলি গোলায় যাবে। তো এইটার জন্য হচ্ছে ল্যাপটপ কেনার জন্য একটা বিগ সলিউশন হচ্ছে বাসব্লো। কারণ আপনি যদি মাই বাসব্লোতে কাজ করেন, আচ্ছা, তাহলে আপনার যেটা লাগবে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে 10,000 টাকা বা 12,000 টাকার মতো হচ্ছে আপনার অ্যারেঞ্জ করতে। কারণ হচ্ছে যারা এখানে কাজ করে অনেকেই জানে যে হচ্ছে মাই বাসব্লু কি বা হচ্ছে কেমন। তো আশা করি যে হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা হবে না। মাই বাসব্লুর সাথে আছেন যারা, তারা সবাই জানে। আপনারা যদি হচ্ছে অনেকেই প্রুফ পেয়ে যাবেন, আমাদের গ্রুপে ঢুকলে প্রুফ পেয়ে যাবেন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও পেয়ে যাবেন, কিভাবে কাজ করতে হয় সবগুলো ইজি। গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বা প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দিব। তো হচ্ছে মাই বাসগুলোতে আপনার টার্গেট থাকবে যে হচ্ছে 10,000 টাকা বা 12,000 টাকা ম্যানেজ করা বাসগুলোতে কাজ করে। কারণ হচ্ছে কি, আপনি যখন হচ্ছে কিছু টাকা ইনকাম করবেন, প্লাস হচ্ছে আস্তে আস্তে স্কিলগুলো শিখবেন, আমি একটু পরে স্কিলের ব্যাপারে যাব। তো যদি আপনার ল্যাপটপ অলরেডি থাকে তাহলে এই স্টেপটা আপনি স্কিপ করে আপনি স্কিলে চলে যেতে পারেন। বাট যদি আপনার ল্যাপটপ না থাকে তাহলে যেটা করতে হবে, আপনি হচ্ছে একটু যদি বিক্রয়.com-এ সার্চ দেন আপনি দেখতে পারবেন যে 10,000 বা 12,000 টাকায় অনেক ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায়। এছাড়া যদি হচ্ছে আপনি চান একটা ল্যাপটপ কিনতে, হেল্প প্রয়োজন, তাহলে সরাসরি আমার পেজে নক করে দিবেন। এই লিঙ্কে আমার পেজের অ্যাড্রেসও দিয়ে দিব। পেজ থেকে আশা করি আমি আপনাকে হেল্প করব কিভাবে একটি ভালো ল্যাপটপ নিতে পারেন। কারণ হচ্ছে আমার 2-3 জন বড় ভাই বন্ধু আছে, তা যারা হচ্ছে ল্যাপটপ নিয়ে কাজ করে বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে কাজ করে, প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ার আছে যারা ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করে। তো হচ্ছে তাদের কাছ থেকে আমি আপনাকে ল্যাপটপ নেওয়ার হেল্পটা করতে পারবো। এর জন্য হচ্ছে আমাকে কোনো কমিশন বা এমন কিছু দিতে হবে না, জাস্ট হেল্পের উদ্দেশ্যেই বলছি। আমি আপনাকে তার অ্যাড্রেস, বা হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ার কিভাবে করতে হয় বা বিশ্বস্তভাবে কাজগুলো করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এখানে যেটা আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আপনার 10 থেকে 12 হাজার টাকা প্রথমে নিজের থেকে ইনকাম করতে হবে। কারণ হচ্ছে এটা ইনকাম করার ওয়েটাও আমি দেখাই দিছি, মাই বাসগুলো আছে বা বাসগুলো আছে। এছাড়া আপনার যদি অলরেডি ল্যাপটপ থাকে তাহলে এটার দরকার নেই, তাহলে আপনি এখন স্কিল স্টেপে চলে যেতে পারেন। তো স্কিল স্টেপে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? তো হচ্ছে আমাদের কিছু স্কিল শিখতে হবে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, বা ভিডিও এডিটিং। এই সব জিনিস এখন ভিডিও এডিটিং খুব চলতেছে, বা হচ্ছে আরও বিভিন্ন টপিক নিয়ে আমাদের শিখতে হবে। তো এইটা শেখার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কি জন্য শিখবো, মানে আমি যে একটা কাজ শিখতেছি এই কাজটা কার সাথে করব, আমি কি একা একা করব নাকি হচ্ছে কাউকে নিয়ে করব? যেমন হচ্ছে অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং করার কথা শুরু করলেই অনেকেই ভাবে যে হচ্ছে আমি তাহলে আজকে কি করব, আমি আগে একটা এখন freelancing.com-এ যাই বা fiverr.com-এ যাই বা হচ্ছে আপওয়ার্কে যাই, গিয়ে একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করলে আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম। এইটা হচ্ছে অনেকেরই ভুল ধারণা। কারণ হচ্ছে কি, আজকে যদি আপনি freelancing.com বা fiverr.com-এ যান, আপনি অ্যাকাউন্ট করলেন, ওকে ফাইন। তো অ্যাকাউন্ট করলেন কিন্তু কাজটা কি করবেন, আপনি কি কাজ করবেন? অ্যাকাউন্ট করতে গেলেও আপনার কাছে একটা কাজ চাবে, সামনে আসলে একটা সিলেক্ট করে দিলাম, বাট আপনাকে যে কাজটা দিবে, কেন দিবে কাজটা? কাজটা দেওয়ার তো একটা রিজন থাকতে হবে, তাই না? বা আপনি একটা কাজ জানতে হবে, প্রপারলি না জানলে বা ক্লিয়ারলি না জানলে তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না, ঠিক আছে? তো এরপর আসি যে হচ্ছে আমরা কাজ কোথায় পাবো, এবং ইন্টারন্যাশনাল মার্কেট আর লোকাল মার্কেট দুইটা জিনিস আসলে কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা যখন আসি যে হচ্ছে কাজ কোথায় পাবো, তো কাজ কোথায় পাবো এই টপিকে যদি আসি, তাহলে কাজ 2 জায়গায় পেতে পারে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ, একটা হচ্ছে লোকাল কাজ। তো আমার মনে হয় যে হচ্ছে লোকাল কাজ দিয়ে শুরু করা বেটার, বাট হচ্ছে একটু পরে আপনারাই ডিসাইড করবেন যে কার জন্য লোকাল বেটার, কার জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল বেটার। তো আমরা যদি ইন্টারন্যাশনাল কাজ করতে যাই
তাহলে আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো? আপওয়ার্ক, ফাইবার, freelancer.com। এছাড়া হচ্ছে বিভিন্ন কাজের জন্য, যেমন এডিটরদের জন্য আলাদা আলাদা সাইট আছে, তারপর হচ্ছে ডিজাইনারদের জন্য সাইট আছে, ডিজিটাল মার্কেটার যারা আছে তাদের জন্য আলাদা আলাদা সাইট আছে। তো যখন যে যেটা শিখবেন ওইটাতে কাজ করতে পারেন। বাট ইন্টারন্যাশনাল মার্কেটের যদি কাজ করতে চান এইগুলো যেতে হবে। আর লোকাল মার্কেট যদি কাজ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? লোকাল মার্কেটে কাজ করলে আপনি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন অ্যাড দিয়ে বিভিন্ন কাজ নিতে পারেন। ফেসবুক গ্রুপ, দেখা যায় আপনি এখন ডিজিটাল মার্কেটিং পারেন, তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেক গ্রুপ আছে, যে গ্রুপে হচ্ছে আপনি পোস্ট করে হচ্ছে আপনি কাজ নিতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং কাজ নিতে পারবেন। বা এসইও পারেন, বা হচ্ছে আপনি এখন গ্রাফিক্স ডিজাইন পারেন। তারপর আছে ফেসবুক অ্যাডস, ধরুন হচ্ছে আপনি এটা অ্যাড বুস্টিং করতে পারেন। তো হচ্ছে আপনি এখন হচ্ছে ভিডিও এডিটিং পারেন, তো হচ্ছে এখন যারা ভিডিও এডিটিং লাগে যাদের, তাদেরকে কিন্তু আপনি টার্গেট করে একটা অ্যাড রান করতে পারেন। তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্ট চলে আসবে অনেক, তাদেরকে আপনি কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, তারপর আরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনি ব্লগিং করে হচ্ছে করতে পারেন, বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন জায়গায়, যেমন দেখা যায় আমি যদি বলি বিভিন্ন গ্রুপ, যেমন রেডিট ইন্টারন্যাশনাল টাইপের অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আপনারা অনেকেই জানবেন। তো এখানে আমি ফেসবুক মার্কেট প্লেসে জাস্ট দুটো উদাহরণ দিব, বাকিগুলো এখন দিব না। আশা করি স্কিল শেখার পরে তারপর দিব। যদি হচ্ছে আমি ফেসবুক মার্কেট প্লেসে এখন যাই এখান থেকে, কারণ হচ্ছে মার্কেট প্লেসটা কেন দেখাচ্ছি, আপনাদেরকে কাজ শুরু করার আগে বলছিলাম যে হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে সেল শেখাচ্ছি। এখন মার্কেট প্লেস থেকে আপনারা হচ্ছে চাইলে অনেক পরবর্তীতে আপনাদের অনেক হেল্প হবে। কেমন হেল্প হবে? যেমন আমি যদি হচ্ছে এখানে সার্চ দিই হচ্ছে লোগো লিখে, লোগো, যেমন হচ্ছে আমি লোগো বানাতে পারি। তো আমি এখন একটা লোগো বানাতে পারি, আমি এটা সেল করব। কোথায় কীভাবে সেল করবো, যেমন কাদের লাগবে, তো হচ্ছে মার্কেট প্লেসে আপনি একটা পোস্ট করতে পারেন, এরকম কিছু লোগোর স্যাম্পল দিয়ে 4-5টা পোস্ট করে রাখতে পারেন, যে হচ্ছে যাদের লোগো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন। তো এখান থেকে অনেকে হচ্ছে কম খরচের জন্য সার্চ করে হচ্ছে আপনাকে লোগো বানানোর জন্য আপনাকে কাজ দিয়ে দিবে সাধারণত। এটার কস্ট একটু কম, দেখা যায় আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর যদি আমরা আসি আপনার ভিজিটিং কার্ড, ওকে। তো এই যে যাদের হচ্ছে বাসার পাশে বা হচ্ছে যারা ঢাকা শহর বা মোটামুটি ছোটোখাটো শহর এলাকায় থাকেন, তাদের জন্য ভিজিটিং কার্ড বিজনেসটা বলেন বা হচ্ছে ভিজিটিং কার্ড, আপনি যদি একটু ইউনিক ভিজিটিং কার্ড বানাতে পারেন তাহলে আপনার জন্য একটা সুন্দর একটা ইনকাম সোর্স হয়ে যেতে পারে। যেমন প্রথমত হচ্ছে আপনি নিজে ডিজাইন করতে পারেন, হ্যাঁ, যদি আপনি টুকটাক ডিজাইনার হন তাহলে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে কিছু ভিজিটিং কার্ডে ডিজাইন করে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখান থেকে আপনাকে নক করবে যে হচ্ছে ভাই আমার ভিজিটিং কার্ডটা লাগবে। তো তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে আপনার কি শুধুমাত্র ভিজিটিং কার্ড লাগবে, নাকি ডিজাইনটা লাগবে, নাকি হচ্ছে আপনি একবারে 1000 পিস 2000 পিস করাই নিতে চান। তো আপনি যখন হচ্ছে তাকে এই কথাটা বলবেন যে হচ্ছে আমার 1000 পিস না 2000 পিস করাই নিতে চান, সে যখন এই কথা বলবে আপনি ওইখান থেকে দেখা যায় তাদেরকে 500 টাকা লাগবে আপনার 1000 পিস করাইতে, আপনি তার কাছে ডিজাইনের চার্জ করলেন 500 টাকা, প্লাস হচ্ছে আপনি ওইখানে ইয়ার চার্জ করলেন 700 টাকা। তো আপনার দেখা যায় একটা ক্লায়েন্ট থেকে 700 থেকে 800 বা 1000 টাকার মতো আপনার প্রফিট চলে আসবে। তো এটার জন্য কিন্তু দেখা যায় আপনার কোনো পেজ বা কিছু লাগবে না, মার্কেট প্লেস থেকেই করতে পারবেন। এই তো এই দুইটা ছিল উদাহরণ। এরপর যদি আমরা যাই যে হচ্ছে আমরা কি কি স্কিল শিখতে হবে, তো স্কিলে যাওয়ার আগে স্কিলটা আমি মেবি হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে দিব, কারণ হচ্ছে স্কিল অনেকগুলো লিস্ট করতে হবে, প্লাস হচ্ছে কোন স্কিলটা, কিছু আছে কমন স্কিল, যে স্কিলগুলো হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট লোকাল মার্কেট সব জায়গায় কাজ করতে পারবেন। কিছু স্কিল হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল, যেগুলো সাধারণত এখনও বাংলাদেশে ওরকমভাবে কাজ করানো হয় না, সামনে হয়তো প্রয়োজন হতে পারে। আর কিছু হচ্ছে লোকাল স্কিল। তো লোকাল স্কিল কেন লাগবে? লোকাল স্কিলগুলো হচ্ছে নর্মালি দেশের মধ্যে আপনি কাজ করানো হচ্ছে, কাজ করা সোজা। তো এখন যদি আমি আসি যে ইন্টারন্যাশনাল স্কিল মানে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন নাকি লোকাল মার্কেটে কাজ করবেন, খুব সহজ ব্যাপার। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাকে আগে লোকাল মার্কেটে কাজ করে দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হবে। কেন ঢুকতে হবে দেখেন, প্রথমে আমি যদি বলি যে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য সবার আগে যেটা লাগবে, আচ্ছা সবার আগে লাগবে একটা স্কিল। তো স্কিল আপনি শিখলেন, শেখার পরে এখন লোকাল মার্কেট যদি কাজ করেন ওইটা নিয়ে কিন্তু ওই স্কিলটা নিয়ে কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারবেন। শুরু করলে আপনাকে পেমেন্ট করবে কিসে? বিকাশ বা রকেট বা নগদ একটা কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। তো হচ্ছে আপনার কাজ শুরু, পেমেন্ট শুরু, আস্তে আস্তে পেমেন্ট শুরু। হয়তো বা হচ্ছে আপনার ইনকামটা কম হতে পারে, দেখা যায় আপনি যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি চার্জ করতেন হচ্ছে একটা কাজের জন্য $20, সেখানে আপনি হয়তো বা বাংলাদেশে কাজ করলে একটা কাজের জন্য পাবেন 500 টাকা, কথার কথা। বাট আপনি শুরু করার জন্য কিন্তু আপনার লোকাল মার্কেট বেস্ট। এখন আমি চাচ্ছি যে না আমি একবার ইন্টারন্যাশনাল মার্কেটে যাব,
ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে সবার আগে হচ্ছে আপনি একটা কী করলেন, আপনি একটা স্কিল শিখলেন। তো স্কিলটা হচ্ছে আপনি পারেন, ওকে ফাইন। এখন আপনি কাজ কোথায় পাবেন? কাজ তো হচ্ছে লোকাল মার্কেটের মতো এত সহজ না যে বাংলা বা ইংলিশ। এখন আপনি কাজ কোথায় পাবেন? কাজ পাবেন হচ্ছে মার্কেট প্লেসে। তো হচ্ছে মার্কেট প্লেসগুলো কোথায়? ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনার freelancer.com, এগুলো। তো এগুলোতে হচ্ছে আপনি যদি কাজ নিতে যান, তার সাথে কি কথা বলতে হবে? ইংলিশ। তার সাথে চ্যাটিং করতে হবে ইংলিশ, বা ভয়েস বলেন যাই বলেন সেটা হচ্ছে ইংলিশ। আপনাকে মোটামুটি ইংলিশ জানতে হবে। তারপর হচ্ছে তাদেরকে হচ্ছে তাদের সাথে কাজ করতে হলে কি লাগবে? নর্মালি হচ্ছে ইংলিশ জানার পর তাদেরকে অ্যাপ্রোচ করাটা আপনার জন্য কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ হচ্ছে আপনার এর আগের কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। তো এক্সপিরিয়েন্স যেহেতু নাই, তাহলে সে আপনাকে কেন কাজ দিবে? তো আপনাকে বিশ্বাস করে কেন কাজ দিবে? তো এই জন্য হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা ক্রিয়েট করতে হবে। বিভিন্ন যারা অলরেডি কাজ করতেছে তাদেরকে দিয়ে হচ্ছে দুই একটা রিভিউ, দেখা যায় তাকে একটা কাজ দিলেন, তো ভাইয়া আমাকে দুইটা কাজ দাও, দুইটা কাজ দিলেন, দেওয়ার পরে হচ্ছে তাকে সে আপনাকে রিভিউ দিয়ে দিল। তো ওইখানে যে কমিশনটা হচ্ছে মার্কেট প্লেস মানে হচ্ছে এই মার্কেট প্লেস না, ফেসবুক মার্কেট প্লেস না, হচ্ছে freelancer.com বা ফাইবার, এরা যারা এই কমিশনটা নিল, তারা তাদের যে কমিশনটা, ওই কমিশনটা কিন্তু আপনাকে তাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি দুইটা বা চারটা রিভিউ নিলেন, নেওয়ার পরে তারপরে আসার পরে হচ্ছে আপনি একটা কাজ পাবেন। তো সেই কাজটা হতে পারে কয় ডলার? $10। সরি, আমি যদি একটু, সেটা হতে পারে $10, ওকে। তো এত কষ্টের পরে, এত কিছু করার পরে তারপরে আমি পাচ্ছি $10। হ্যাঁ, এখানে ফ্রিল্যান্সিং তাহলে কি, মানুষ কেন ফ্রিল্যান্সিং করতে চায়? এটা হচ্ছে এই জন্যই করতে চায়, আপনি এই $10 পরের দিন আপনার যখন রিভিউ হয়ে যাবে, দেন আস্তে আস্তে আপনি $10, $100, $50, একটা কাছ থেকে আপনি $100-200 ইনকাম করতে পারবেন। বাট হচ্ছে সেটা অনেক পরে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকাটা হচ্ছে খুবই একটা, কি বলে, আমার কোনো ইনকাম নাই, আমি কাজ করতেছি, শিখতেছি, খুবই টাফ। ততদিনে দেখা যায় যে হচ্ছে টাকা তো লাগবে, অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে কিছু কমন স্কিল শেখা উচিত। আশা করি নেক্সট ভিডিওতে কমন স্কিলগুলো কী কী, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল, লোকাল স্কিল, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি। ঠিক আছে, তো এতটুকুই ছিল ব্যাপার। এখন আপনারা ডিসাইড করে নেবেন যে হচ্ছে আপনারা লোকাল মার্কেটে কাজ করবেন নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে। তবে লোকাল মার্কেটে যদি কাজ করেন, ওই কাজগুলো ইন্টারন্যাশনাল মার্কেটেও আপনার রেজাল্ট দিবে অনেক। বাট ইন্টারন্যাশনাল মার্কেট যদি একবারে টার্গেট করেন, তাহলে আপনাদের কাজ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন যে আমি হচ্ছে কিছু দূর গেলাম, কিছু দূর যাওয়ার পরে যদি একটা পেমেন্ট পাই, তারপর ওই পেমেন্টটাকে আমি হচ্ছে কাজে লাগিয়ে আরও আগাতে পারি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, তো এই যে $10, এই $10 আমার তো উঠানোর জন্য বা হচ্ছে আমার কাছে ক্যাশ করার জন্য আমাকে দেখা যায় হচ্ছে পেপাল অথবা পাইনিয়ার। হ্যাঁ, তো পেপাল অথবা পাইনিয়ার অ্যাকাউন্ট লাগবে। তো আমি হচ্ছে এটা এখন দেখাচ্ছি না, নেক্সটে হয়তো কখনো হচ্ছে দেখাই দিব। তো ওই অ্যাকাউন্ট করার পরে আগে যেমন দেখা যায় যে পাইনিয়ার অ্যাকাউন্ট ফ্রি ছিল, কার্ড দেওয়া যেত, বা হচ্ছে যখন আমরা ট্রাই করতাম বা আমরা কাজ করতাম তখন এরকম হইতো। বাট পেপাল হচ্ছে যে বাংলাদেশে একদম অ্যালাউ না, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করলে হচ্ছে ভেরিফাই করে না, অনেক ধরনের রিস্ক আছে বা অনেক ধরনের প্রবলেম আছে। তো এই জিনিসগুলো যখন আপনি কাজ করতে থাকবেন রেগুলারলি, লোকাল মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, তখন কিন্তু হচ্ছে আপনি আস্তে আস্তে যে এই যে মিসগুলা জিনিসগুলো জানতে পারবেন, বাট আপনার আস্তে আস্তে ইনকামও শুরু হবে, তখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে সুইচ করতে পারবেন। তো এক কথায় হচ্ছে আমার মনে হয় আমার নতুনদের জন্য, যারা অলরেডি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছেন বা ট্রাই করতেছেন, অনেকদিন আগে গেছেন, তাদের জন্য না, বাট যারা একদম নতুন অবস্থায় শুরু করবেন তাদের জন্য হচ্ছে লোকাল মার্কেট বেস্ট। কারণ লোকাল মার্কেট যখন আপনি কাজ করবেন, আপনি একজন বাংলাদেশি একজন ক্লায়েন্ট বা বাংলাদেশি একজন মানুষের সাথে কাজ করতেছেন, আপনার কাজগুলো খুব ইজি হবে। তবে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশি মানুষগুলো একটু, কি বলে, একটু বাটপারি চিটারি থাকে। বাট হচ্ছে সবাই তো আর বাটপার না। যেমন হচ্ছে আপনারা এর আগে অনেকেই দেখা যায় বিভিন্ন বাটপারি সাইডে কাজ করে আসছেন। মাই বাসগুলোর কথা যদি বলি, এর আগে অনেকেই হচ্ছে বাটপারি সাইডে কাজ করছেন, টাকা পান নাই, বা হচ্ছে লোকাল ছিল, তো আসছেন। তো এখন দেখা যায় অনেকেই তো হচ্ছে মাই বাসগুলোতে আসছেন, এটা রিয়েল সাইডে আসছেন, তাই না? তো অ্যাজ লাইক হচ্ছে চিটার বাটপার সব জায়গায় থাকবে, এটা নিয়ে টেনশনের কারণ নেই। বাট হচ্ছে আপনাদের স্কিল শিখতে হবে। এখন আমি নেক্সট ভিডিওতে আমি ক্লিয়ার করব যে হচ্ছে আপনাদের কোন কোন স্কিল শেখা উচিত, বা হচ্ছে এরপরে কি শিখবেন, বা কোনটা শিখে আপনাদের শুরু করা উচিত। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করে দিব। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওতে টার্গেট হচ্ছে সেম 50 লাইক 50 কমেন্ট। ধন্যবাদ।